তো লগ ইন করার পর যে কাজটা করতে হবে তা হচ্ছে ডিপোজিট করা। তো অনেকেই কীভাবে ডিপোজিট করতে হবে সেটা বোঝে না। অনেকেই উপরে ডিপোজিট হিস্টোরি বা উইথড্র হিস্টোরিতে ক্লিক করে। তো আপনারা উপরে না করে আপনারা নিচে তাকিয়ে দেখবেন এখানে ডিপোজিট, উইথড্র, হেল্প, লগ আউট 4টা অপশান দেওয়া আছে। তো আপনি ডিপোজিট করার জন্য ডিপোজিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কিসে ডিপোজিট করবেন? বিকাশ, নগদ, রকেট। যেমন আমি বিকাশে করব। তো বিকাশে করার জন্য এখানে ভিউয়ার্স আরেকটা গুরুত্বপূর্ণ কথা। তো ভিউয়ার্স অনেকে এখানে অফিসিয়াল নম্বরটা খুঁজে পায় না। তো খুঁজে পাওয়ার জন্য আপনার এখানে বিকাশ বা নগদ বা রকেট এটার উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে অফিসিয়াল নাম্বারটা আপনারা পেয়ে যাবেন। তারপর অফিসিয়াল নম্বরে আপনারা টাকাটা সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পর যে নম্বর থেকে টাকাটা পাঠাবেন সেই নম্বরটা এখানে তুলে দিবেন। এবং কত টাকা পাঠিয়েছেন? যেমন 5,000 টাকা। তো আপনি আপনার অ্যামাউন্টটা দিয়ে দিবেন। দিয়ে নোট অপশানে আপনার নাম অথবা যে কোনো একটা সংখ্যা দিয়ে দিলেই হবে। দিয়ে ডিপোজিট অপশানে ক্লিক করলে সাথে সাথে পয়েন্টটা পেয়ে যাবেন। অনেকেই আছে অফিসিয়াল নম্বরে টাকা পাঠায় না কিন্তু বারবার সাবমিট করে, মানে ডিপোজিট অপশানে ক্লিক করে। আপনি যতই সাবমিট করেন কখনোই আপনার টাকা অ্যাকাউন্টে অ্যাড হবে না যতক্ষণ পর্যন্ত আপনি অফিসিয়াল নম্বরে টাকা না পাঠাবেন। তো ভিউয়ার্স তারপরে উইথড্র কীভাবে করবেন? তো উইথড্র করার জন্য সেম একই অপশান নিচে ক্লিক করবেন, বিকাশ, নগদ, রকেট। কত টাকা উইথড্র করতে চান? যেমন 50,000 টাকা আমি উইথড্র করব। যে নম্বরে টাকাটা নিব সেই নম্বরটা এখানে দিয়ে দিব। দিয়ে আমার নাম অথবা যে কোনো একটা সংখ্যা দিয়ে দিব। দিয়ে উইথড্র অপশানে ক্লিক করলে সাথে সাথে টাকাটা পেয়ে যাব। তো বন্ধুরা বুঝতেই পারতেছেন কীভাবে উইথড্র এবং ডিপোজিট করবেন। তো উইথড্র এবং ডিপোজিট যদি করার পর কারো বিলম্ব হয়, বিশেষ করে ডিপোজিট করার পর আপনার অ্যাকাউন্টে টাকা জমা হতে লেট হয় বা দেরি হয়, অথবা উইথড্র করার পর যদি উইথড্র টাকাটা আপনার বিকাশ, নগদ, রকেটে পেতে একটু দেরি হয়, তাহলে আপনি এই হেল্প এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করবেন যদি আপনাদের উইথড্র এবং ডিপোজিট করার টাকাটা পেতে দেরি হয়। তো ভিউয়ার্স এখন উপরে থাকিয়ে দেখুন একটা ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দেওয়া আছে। এটা শুধুমাত্র আপনার অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য, যেন আপনার অ্যাকাউন্টটা অন্য কেউ লগ ইন করতে না পারে। অর্থাৎ অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে। সুতরাং আপনি এই পাসওয়ার্ডটাকে কপি করবেন এবং ইউজার নেমটা মনে রাখবেন PR5PR। তারপর এই প্লে গেম অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইউজার নেমটা লিখব PR5PR। পাসওয়ার্ডটা আমি এখানে পেস্ট করে দিব যেটা কপি করেছিলাম, এবং আপনি ভেরিফাই সংখ্যা এখানে যা থাকবে আপনি সেম তাই দিবেন। দিয়ে অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন। তো দেখুন বন্ধুরা খুব সহজে আমরা একটি অ্যাকাউন্ট করে ফেলেছি। যারা কিনা বলেন আপনি নিজেই উইথড্র করতে চান এবং নিজেই ডিপোজিট করতে চান, তাদের জন্য এই অ্যাপসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এই অ্যাপসের মাধ্যমে আপনি নিজেই উইথড্র এবং নিজে ডিপোজিট করতে পারবেন।